আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, ইসকন নামক চরম হিন্দুত্ববাদী একটি সংগঠন, তাদের নাম হচ্ছে ইসকন। এই ইসকনের প্রতিষ্ঠাতা ইহুদিরা, যদিও হিন্দুত্ববাদী সংগঠন, তবে ভারতে তার প্রতিষ্ঠা হয় নাই। প্রতিষ্ঠা হয়েছে সেই 1962 সালের দিকে নিউ ইয়র্কে, আমেরিকাতে। সেই ফান্ডিংটা, যত টাকা পয়সা প্রয়োজন একটা সংগঠন চালাবার জন্য, এই সকল টাকা পয়সা দিয়েছে ইসরায়েল। সেই ইসকনের কার্যক্রম বাংলাদেশেও আছে এবং আপনারা শুনলে অবাক হবেন, বিগত 16 বছর যেই স্বৈরাচার আমাদের মাথায় উপরে বসেছিল, এই স্বৈরাচার বিগত 16 বছরে হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠন ইসকনকে মদদ দিয়ে লালন পালন করেছে। যার ফলস্বরূপ যখন স্বৈরাচার বিদায় হয়েছে, ইসকন তখন মাঠে নেমেছে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রায়ট বাজাবার জন্যে। ইসকনের বহিষ্কৃত একজন বেয়াদব চিন্ময় কৃষ্ণ দাস গত 2 দিন আগে শাহজালাল এয়ারপোর্ট থেকে প্রশাসন তাকে গ্রেফতার করে ঘৃণ্য কিছু অপরাধের কারণে। ছোট শিশু বলাৎকার সহকারে নানাবিধ খারাপ কিছু অপরাধের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রশাসন গ্রেফতার করে নিয়ে যায় চট্টগ্রাম আদালতে। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যজনক ভাবে সেই দিন আমিও ছিলাম চট্টগ্রামে। গত 2 দিন টানা আমার মাহফিল ছিল চট্টগ্রামে, এজন্য চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি খুব কাছ থেকে দেখে এসেছি। চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে ওঠানো হচ্ছিল, তখন ইসকনের ব্যানারে হিন্দুদের মতো পোশাক পরিচ্ছেদ পরে হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণ ঘেরাও করে ফেলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা আদালতে তুলতে দিতে পারি না, তাকে প্রশাসন থেকে ছাড়িয়ে নিবে। ছাড়াতে তো পারলো না। তখন তারা টার্গেট করলো, আচ্ছা দেখি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী হিসাবে মুসলমানদের পক্ষ থেকে কে দাঁড়ায়। তারা দেখতে পেল আইনজীবী হিসাবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি একজন মুসলমান। তার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। নামটা শুনেছেন? একজন মুসলমান অ্যাডভোকেট, তিনি দাঁড়িয়েছেন চিন্ময়ের বিরুদ্ধে তার অপরাধ প্রমাণ করার জন্য। দুপুরবেলা জোহরের নামাজের পরে লাঞ্চ টাইমে আদালত চত্বরের সাথেই উগ্রপন্থী ইসকনের পোশাক পরিহিত সে সকল সন্ত্রাসীরা দুপুরবেলায় সাইফুল ইসলাম আলিফকে, একজন মুসলমানকে ফেলে গরু যেমন জবাই করা হয় সেইভাবে পায়ের নিচে চেপে ধরে জবাই করে দিয়েছে। এই দৃশ্য যখন দেখতে পেলাম, তখন আমি গাড়িতে চট্টগ্রাম শহর পার হচ্ছি, আমার কানে খবর এলো যে আদালত প্রাঙ্গণে মুসলমানদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হিন্দুরা জবাই করে দিয়েছে। অথচ ভাই, তোমরা তো নিরামিষভোজী, তোমরা তো মনে করো প্রাণী হত্যা করা ঠিক না, তোমরা মুসলমানকে কিভাবে হত্যা করলা? আমার ধর্ম আমাকে শিখিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। যদি আমার ধর্ম আমাকে উগ্রপন্থা আর সন্ত্রাসী কার্যক্রম শেখাতো, স্বাধীনতার 52 বছরে এই দেশে কোনো হিন্দুর বসবাস করতে পারত না। 52 বছর তো দূরের কথা, তোমাদেরকে বিতাড়িত করতে 52 মিনিট আমাদের লাগতো না। শোনেন, কথা আছে, শোনেন, আগে শোনেন। এই খবর যখন আমার কানে আসলো, আমি অবাক হয়ে গেলাম। চট্টগ্রামের মতো একটা জায়গা, এর উপরে আদালত প্রাঙ্গণ। ভালো করে কথাটা বুঝবেন, আবেগ দিয়ে না, বিবেককে কাজে লাগান। আদালত প্রাঙ্গণ আর আপনার ঘরের উঠান এক জিনিস না। আদালত প্রাঙ্গণ কোনটা? যেখানে 24 ঘন্টা প্রশাসন থাকে।
কথা কন না? সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরা আছে, প্রশাসন আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এতগুলো সিসি ক্যামেরার সামনে প্রশাসনের নাকের ডগায় সাইফুল ইসলাম আলিফকে যদি হিন্দুরা জবাই করতে পারে, এতে তো প্রমাণ হয় প্রশাসনের ভেতরে ভারতের ইসকনের দালাল ঢুকে গেছে। যদি ইসকনের দালাল না ঢুকতো তাহলে প্রশাসন কি করেছে সেখানে? আমার ভাইকে জবাই করেছে, প্রশাসন কি করেছে? এই জবাব প্রশাসনের দেওয়ার দরকার আছে না নাই? প্রশাসনের ভাইয়েরা সাবধান হয়ে যান। 5ই আগস্টের পরে কাজে ফিরতে আপনারা যেমন ভয় পেয়েছিলেন, এর কারণ হচ্ছে আপনারা এমন কিছু কাজ করেছেন যেই কাজের দ্বারা জনমানুষের কাছ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এমন কিছু কাজ আপনারা করেছেন বাইপাইলে, এমন কিছু ভয়াবহ চিত্র আপনারা বাইপালে ঘটিয়েছেন। ছাত্রদেরকে গাড়ির ভেতরে তুলে জীবিত ছাত্রদেরকে আগুন লাগিয়ে দেওয়ার মতো বর্বরতা আপনারা আমাদের পাশে করেছেন। আমরা ভুলে যাই নাই। আজ যদি আপনারা আবারও ভারতের দালালি করতে চান আমাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মুসলমানের বিরুদ্ধে যান, বিশ্বাস করেন প্রশাসনকে আমরা চিনব না। মুসলমানদের বিরুদ্ধে যারাই যাবে, মুসলমান তাদেরকে বিতাড়িত করে আপনার সাথে দিল্লি পাঠিয়ে দিবে।